চলতি বছর ৮০ থেকে ৮৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এই বছর সময় মতো চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ করায় সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হবে না বলে জানান ব্যবসায়ীরা। ঈদে চামড়া সংগ্রহ রপ্তানি নিয়ে ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রতি বছর কোরবানির ঈদে সারা বছরের মোট চামড়ার সংগ্রহের ৪০ থেকে ৫০% কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। এদিকে কোরবানির চতুর্থ দিনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তা, সাভারের বিসিক চামড়া শিল্পনগরী সহ সারা দেশে চামড়া লবণজাতকরণ শেষ হয়েছে। গত বছর কামাইতে পারিনি, 2টা বাজে মাল চলে গেছে, পোস্তা খালি করে দিয়েছে। এরপর 2 ডবল মাল আমদানি পোস্তা হয়েছে আমাদের। পোস্তা যতগুলো মাল ঢুকছে সব পোস্তা মাল আড়তদাররা, আমরা যারা পোস্তার আড়তদাররা সবাই এগুলো সংরক্ষণে লবণ দেওয়া হয়েছে, মাল আর ফেরত যায়নি। এবছর গরু, ছাগল, ভেড়া ও মহিষের মোট ৮০ থেকে ৮৫ লাখ পিস চামড়া সংগ্রহ হবে বলে আশা ট্যানার্স অ্যাসোসিয়েশনের। আগামী সপ্তাহ থেকে লবণজাত কাঁচা চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু ৮০-৮৫ লক্ষ পিস হবে, কারণ গত বছরের চেয়ে 10 থেকে 15% পশু কোরবানি কম হয়েছে। ঢাকার যে 8 থেকে 10 লাখ পিস চামড়া হয় সেটা কিন্তু আপনার মোটামুটি 4.5 লক্ষ পিস আমাদের ট্যানারিগুলোতে এই পর্যন্ত ঢুকেছে। কাঁচা চামড়া সংগ্রহের পাশাপাশি রপ্তানির বাজার সম্প্রসারণের তাগিদ দিচ্ছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।